রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের ঈদ স্বস্তি আর শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই অংশ নেন এই জামাতে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনরা অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবানি করুণা করে আমাদের জন্য এই নিয়ামতের ঈদ উল ফিতর দিয়েছেন, যার দ্বারা আমাদের বরকত, মাগফিরাত এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। জীবনের একটা অসাধারণ অনুভূতির দিন। প্রথমবারের মতো তারেক রহমানের উপস্থিতিতে আমরা ঈদ উদযাপন করছি। একটা ভয়ার্থ পরিবেশ ছিলেন, কখন ফেসিবাদের থাবা কাউকে ঈদ মাঠ থেকে ধরে নিয়ে গেছে এরকম রেকর্ড আছে। তো ওই পরিবেশ থেকে এখন মুক্ত হয়েছি। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে আমরা নামাজ পড়তে এসেছি আমাদের পুরো পরিবার নিয়ে। I also visit my friends, so he helped me to see the culture here. ইনশাআল্লাহ আমার পাড়াপড়শি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে একসাথে ঈদ করছি। I went praying with my grandfather and my father. জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারীরাও। এইবারই প্রথম এসেছি নামাজ পড়তে এখানে। প্রতিবার বাসার কাছেই নামাজ পড়া হয়, এবার এর জন্য অনুভূতিটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে অনেক। এলাকায় পড়া যেত, কিন্তু এখানে মানুষ বেশি, যত মানুষ তত আনন্দ। সবার জন্য দোয়া করি, সবাই যেন ঈদের মতো সারা জীবন কাটাতে পারে। খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে যে আমাদের প্রধানমন্ত্রী এখানে ঈদগাহে নামাজ পড়ার জন্য আসছে, তো আমরাও আসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে চারদিক ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির 1 মাস পর এসেছে খুশির ঈদ। আর এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহে ছুটে আসছেন হাজারো মানুষ। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেন এই নামাজ আদায়, ভ্রাতৃত্ব আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল 7টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন। রাজধানীর বিভিন্ন প্রান্তের শত শত মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সব বয়সের মুসল্লিরা আসেন ঈদের নামাজ আদায় করতে। নামাজের আগে বয়ান, নামাজ আদায়, খুতবা পড়া এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রথম জামাত। পরে সকাল 8টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। পর্যায়ক্রমে সকাল 9টায় তৃতীয়, সকাল 10টায় চতুর্থ এবং পঞ্চম জামাত হয় সকাল 11:45টায়। প্রত্যেক জামাত শেষে দোয়ায় দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। সবার সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। রমজানের যে শিক্ষাটা, মানে তাকওয়ার শিক্ষা, আল্লাহকে ভয় করে চলার যে শিক্ষা এবং মানুষের প্রতি মানবিক আচরণ করার যে শিক্ষা, সহানুভূতির শিক্ষা, যেটা আমরা রমজান থেকে পাইলাম, এটা যেন সারা বছর আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে চাইলাম বাংলাদেশের সব মানুষের জন্য ভালো থাকে এবং আমার পরিবার জন্য জান্নাতে যায়। রাজধানীর ধূপখোলা মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে ধূপখোলা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের প্রথম জামাত আদায় করেন তিনি। এ সময় নিজের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 6 আসনের বাসিন্দাদের বিশেষভাবে শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সবার জন্য আনন্দময় ঈদ উদযাপন কামনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।
দেশব্যাপী এবং বিশ্বব্যাপী মুসলিম জাহানের সকল সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা রাখি যে আমাদের এই আজকের ঈদের যে একটা মেলবন্ধন, এই মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা পাবে। এবং আমি বিশেষ করে ঢাকা 6-এর যারা আমার ভোটারগণ রয়েছেন, যারা আমাকে ভোট দিয়ে ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাদেরকে বিশেষভাবে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যুদ্ধগ্রস্ত ইরান থেকে সরিয়ে নেওয়া 186 বাংলাদেশি দেশে ফিরেছেন। ঈদের আগে দ্রুত সময়ে দেশে ফিরতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের প্রতি কৃতজ্ঞ তারা। আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিমানের বিশেষ ফ্লাইটে শুক্রবার রাত 1:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিমানবন্দরে তাদের স্বাগত জানান। পরে শামা ওবায়েদ ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন। জানান, ইরান সহ যুদ্ধগ্রস্ত অন্য কোনো দেশ থেকেও কোনো বাংলাদেশি ফেরত আসতে চাইলে সহায়তা করা হবে। পরে ফেরত আসা প্রবাসীরা ইরান যুদ্ধের ভয়াবহতা সাংবাদিকদের কাছে বর্ণনা করেন। ইরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচের কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। এদিকে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাশিয়ার পর এবার ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলেছে যুক্তরাষ্ট্র। তবে থেমে নেই যুদ্ধ। পবিত্র ঈদের মাঝেও ইরান আর লেবাননে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল ও মার্কিন বাহিনী। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, এখনই বন্ধ হচ্ছে না হামলা। এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নয় বলেও মন্তব্য করেন। এর কিছুক্ষণ পরেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইরানের লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা, আর তাই সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। ইরান যুদ্ধে সমর্থন না দেয়ায় আবারও ন্যাটোর কড়া সমালোচনা করে সংস্থাটিকে কাপুরুষ বলে উল্লেখ করেন। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের বাঘ। এদিকে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার পর এবার ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাময়িকভাবে আগামী 30 দিনের জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে থেমে নেই বর্বর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা। শনিবার দক্ষিণ লেবাননের বিন্ট জেবেল এলাকায় গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 2 জন। লেবাননের রাজধানী বৈরুতেও চলছে দফায় দফায় বিমান হামলা। এছাড়া শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই 2টি শহরে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরেও। কড়া জবাব দিচ্ছে ইরানও। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এদিকে হরমুজ প্রণালীর কাছে ইরানের আবু মুসা এবং গ্রেটার টাম দ্বীপে আবারও হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দরনগরী রাস আল খাইমাতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।